সকলের সামনে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আদিবাসী মোর্চার জেলার সভাপতি বরিষ্ঠ নেতা সম্মানীয় প্রহ্লাদ মাঝি মহাশয়কে। ধন্যবাদ। সামনে আমার উপস্থিত ভারতীয় জনতা পার্টির জেলার সমস্ত নেতৃত্ব, আমার উপস্থিত ভাই ও বোনেরা, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ওই রিক্সাওয়ালা, পুলিশ কর্মীগণ, প্রেসওয়ালা সবাইকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানা হার্দিক অভিনন্দন, ব্যক্তিগত জানায় জোহার। বন্ধুগণ, আজ ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামতে হলো। কেন হলো? এই চোর মমতার জন্য, ওই খুনি মমতা ব্যানার্জির জন্য আমাদেরকে আজ রাস্তায় নামতে হলো। তাহলে আপনাকে মমতা ব্যানার্জিকে আপনি রাখতে চান নাকি? মমতা ব্যানার্জিকে যতদিন আমরা এখান থেকে পশ্চিমবাংলার না থেকে হাঁটাবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। মমতা ব্যানার্জি কি করেছে যে আমরা হাঁটাতে চাইছি? ভারতবর্ষের কোন রাজ্য নেই যে এত চুরি হয়, পশ্চিমবাংলায় যেটা চুরি হয়। আপনারা জানেন খগেন মুর্মুকে জীবনে শেষ করার জন্য মমতা ব্যানার্জি চোর, একটা খুনি মমতা ব্যানার্জি আমাদের খগেন মুর্মুকে শেষ করার জন্য চেষ্টা করেছিলেন। খগেন মুর্মু আমাদের এমপি সাহেব এখন হসপিটালে জীবন দিয়ে জীবনের সাথে খেলা করছেন, 5 মিনিট কিনা। এই মমতা ব্যানার্জি আমাদের একটা ছাত্রী, 7ম ক্লাসের ছাত্রী 3 টুকরো করে এই টিএমসির গুন্ডারা, টিএমসির গুন্ডার মতোতে ফেলে দিয়েছিল, ওকে অ্যারেস্ট করেছিল। কিন্তু খুনি মমতা ব্যানার্জি কি করেছিল? ওদেরকে ছেড়ে দিয়েছিল। এই সব কিছু হচ্ছে খুনি মমতা ব্যানার্জির আদতে। আপনারা জানেন কিছুদিন আগে একটা বান্দোয়ান বিধানসভায় একটা আমাদের আদিবাসী হোস্টেল আছে, সেখানকার একটা হেডমাস্টার, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যে জেলার একটা নেতা, সে কি করলো? ওই আদিবাসী বলতে লজ্জা লাগছে, ওই আদিবাসী হোস্টেলে ঢুকতো ওই চোর টিএমসির নেতারা, আর মমতা ব্যানার্জিকে ধিক্কার জানায়। ওই মমতা ব্যানার্জি ওদেরকে মদত করত, ওকে ধরেছিল কিন্তু ছেড়ে দিয়েছে। তার জন্য হচ্ছে এই চোর মমতা ব্যানার্জি, খুনি মমতা ব্যানার্জির জন্য আজ আদিবাসী সম্প্রদায় শেষের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন পশ্চিমবাংলা, ভারতবর্ষে এত ফ্যাক্ট সার্টিফিকেট হয় না। যত আদিবাসী ছেলে নেই তার থেকে বেশি এসটি সার্টিফিকেট ইস্যু করা হয় এই পশ্চিমবাংলায়। কাদেরকে দেওয়া হয়? ও আদিবাসীদেরকে, শুধু আদিবাসী নয়। আপনারা দেখেন, আমি দেখেছি অনেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে, টাইটেল হচ্ছে মন্ডল। আপনারা জানেন এই মন্ডলটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার রোহিঙ্গা, বাংলাদেশ থেকে এসেছে ওরা, আর ওই রোহিঙ্গাদেরকে এসটি সার্টিফিকেট দেখে মমতা ব্যানার্জি। তার মানে কি? ও আদিবাসীদেরকে শেষ করতে চাইছে। পশ্চিমবাংলায় যতদিন আদিবাসী বেঁচে থাকবে ममता बनर्जी के हमारा चीन से हराम कर देगा, चीन हराम कर देगा। जहां मिलेगा वही हम लोग को मारेगा उसको। ये आदिवासी समाज पश्चिम बंगला का जो भी है आप लोग को मालूम है, यही भारत का आदिवासी लड़ाई किया था अंग्रेजों के साथ में, सिद्धू कानू लड़ाई किया था। ममता बनर्जी भूल मत जाइए, हम लोग कोई सिद्धू कानू का वंशधर है। आपको जहां मिलेगा वही कुल्हाड़ से मरेगा, तीरधनुष से मरेगा, आपको शेष करके रहेगा। बंधुगण, पश्चिम बांगला আমি একটা শুনেছিলাম শিক্ষায় আদিবাসী মোর্চা জিন্দাবাদ, বন্ধুগণ আমি একটা ছোটবেলায় পড়েছিলাম, রেলের ট্রেড ইউনিয়ন করতাম, আমি বইয়ে পড়েছিলাম, কি পড়েছিলাম, शिक्षा उत्थान का मूल मंत्र है शिक्षा बिना आदमी पशु समान होता है कि नहीं? तो महान व्यक्ति ने बोला था क्या, शिक्षा उत्थान का मूल मंत्र है शिक्षा बिना आदमी पशु समान होता है। इसका मतलब আমরা যদি শিক্ষা না পাই তাহলে পশু যেমন ঘুরে বেড়ায় সেই রকম আমাদের ঘুরতে হবে। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি ওই তাই করতে চাইছে, শুধু আদিবাসী নয়, পশ্চিম বাংলার প্রতিটা মানুষকে ও বেকার বানাতে চাইছে, ও পশু বানাতে চাইছে। তাই আমি আদিবাসী বলছি না, এখানে যে সমস্ত সাধারণ কাছে
দাঁড়িয়ে আছেন, যারা এই সিট থেকে দাঁড়িয়ে আছেন, বাড়ি দাঁড়িয়ে আছেন, ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, তাদেরকেও ছেলে মেয়েদেরকে পশু বানাতে চাইছে এই মমতা ব্যানার্জি সরকার। তাই আমি সাধারণ সম্প্রদায়ের লোককে বলবো, এই মমতা ব্যানার্জি যতদিন আমাদেরকে কুড়াল দিয়ে কাটতে না পারি, ততদিন আমাদের এই এসটি সম্প্রদায়ের সাথে আপনাদেরকেও সংগ্রাম করে যেতে হবে। পারবেন তো ভাইরা? পারবেন তো? বন্ধুগণ, অনেক কিছু বলার আছে। পশ্চিমবাংলায় একটা দুঃখের বিষয়, কেন্দ্র থেকে যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, মমতা ব্যানার্জি সেগুলো লাগু করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি নিজের বাড়ি থেকে দিচ্ছে না, বাপের বাড়ি থেকে দিচ্ছে। আপনার একটা আশ্চর্য লাগে যে আয়ুষ্মান ভারত যদি চালু হতো, পশ্চিমবাংলায় কে সব থেকে বেনিফিট পেত? গরিব সম্প্রদায়ের মানুষরা, যারা ডেলি খাচ্ছে, ডেলি পড়ছে, যারা খাবার পায় না, তারা বেশি বেনিফিট হতো। আমি গেছিলাম বোম্বে, আমি গেছিলাম গুজরাট, আমি গেছিলাম কিছুদিন আগে বিলাসপুর। দেখছি সাধারণ গরিব ছেলে, গরিব পরিবাররা, যাদের প্যান্ট নেই, যাদের লুঙ্গি নেই, তারা বড় বড় 5 স্টার হোস্টেলে বসে আছে আর ওখানে করছে, ট্রিটমেন্ট করাচ্ছে। আর পশ্চিমবাংলার গরিবরা কি করছে? এই সমস্ত সাধারণ হসপিটাল গুলো যেতে পারছে না। লজ্জা লাগে এই মমতা ব্যানার্জিকে। বন্ধুগণ, বলার ছিল আরো কতগুলো পয়েন্ট ছিল, যেমন পশ্চিমবাংলার দলিল। আমরা সবাই আদিবাসীরা কি করে, অনেক লোকে দলিল করেছে, আদিবাসীদের কথা বলছি, ওরা দলিল করেছে, জমি আছে, কিন্তু কি করছে, জমিগুলো রেকর্ড করতে পারছে না। ওই বিএলও সাহেব যে বসে আছে, ওই টাকা না হলে জমিগুলো রেকর্ড হবে না। সেই বিএলওরা কি করছে, ওই দালালরা কি করছে, ওরা টাকা কালেকশন করে মমতা ব্যানার্জির কাছে পাঠাচ্ছে, টাকা নবান্নতে। ধিক্কার জানায় এই চোর মমতা ব্যানার্জিকে। প্রতিটা জায়গায় মমতা ব্যানার্জি টাকা কালেকশন করছে। পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যাচ্ছে আর বিজেপি আসছে, তাই ওরা যত পাচ্ছে তাই চারিদিক থেকে লুট করছে। চাল বলুন, বালি বলুন, জঙ্গল বলুন, আদিবাসীদের জমি বলুন, সবগুলো লুট করছে, কোথাও ছাড়ছে না। বন্ধুগণ, টাইম কম, আমি আপনাদেরকে এইটুকু বক্তব্য বলে শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি হাই হাই, পুলিশ মন্ত্রী হাই হাই, রাজ্য প্রশাসন হাই হাই, রাজ্য প্রশাসন মুর্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ প্রহ্লাদাকে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুদের প্রতি অনুরোধ, আমাদের প্রতিনিধিরা না বেরোনো পর্যন্ত আমরা এদিকে ওদিকে যাব না। সকলের প্রতি অনুরোধ, আমরা সবাই এখানে থাকবো।